প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বিশ্বে আজ যে কোভিড-19 আক্রান্ত, আজ আমরাও ওই সচিবাড়ি ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইনে আমি ক্লাস নিচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম, সহকারী অধ্যাপক, রসায়নবিদ্যা বিভাগ, সচিবাড়ি ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একাদশ শ্রেণী চতুর্থ অধ্যায়ের আমাদের পরিবেশ রসায়নের উপরে আজকে আমি তোমাদের ক্লাস নিব। তাইলে আজকে আমাদের গত ক্লাসে আমরা পরিবেশ রসায়নের উপরে কিছু কথাবার্তা বলেছি। আজকে তার ধারাবাহিকতায় পরিবেশের উপর সবুজ রসায়নের প্রভাব, পরিবেশের উপর সবুজ রসায়নের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করব। তার ভিতরে একটা অংশ অ্যাটম ইকোনমি। তাহলে পরিবেশের উপর সবুজ রসায়নের প্রভাব আলোচনায় আমরা শুরুতে বলবো, আমাদের যে প্রচলিত পদ্ধতি রয়েছে তা অপেক্ষা আমাদের সবুজ রসায়ন পদ্ধতি অধিক পরিবেশ বান্ধব এবং পরিবেশ রসায়ন অনেক ভূমিকা রাখে, বা পরিবেশ রক্ষায় আমাদের এই পরিবেশ সবুজ রসায়নটা আমাদের পরিবেশ রক্ষা অনেক ভূমিকা রাখছে। আমরা এই প্রচলিত পদ্ধতিতে যে সাংশ্লেষিক পদ্ধতি রয়েছে সেখানে বিক্রিয়ক পদার্থগুলো দিয়ে যখন আমরা উৎপাদ তৈরি করি তখন 70 থেকে 80% আমাদের কাঙ্ক্ষিত আমরা উৎপাদ পেয়ে থাকি, কিন্তু বাকি 10 থেকে 30% বিক্রিয়ক অবিকৃত অবস্থায় থেকে যায়। আর এই জন্যই আমাদের গ্রিন কেমিস্ট্রির সাহায্যে যদি আমরা সাংশ্লেষিক আমরা যদি বিক্রিয়া ঘটাই তাহলে আমরা শতভাগ বিক্রিয়ক আমরা উৎপাদে পরিণত করতে পারি। আর এটাই হলো আমাদের সবুজ রসায়ন। আর এই সবুজ রসায়নের মূল কথা হলো আমাদের অ্যাটম ইকোনমি। এখন এই গ্রিন কেমিস্ট্রির অন্যতম নীতি হলো আমাদের অ্যাটম ইকোনমি। এখন এই অ্যাটম ইকোনমিটা কি? অ্যাটম ইকোনমিটা হলো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়কের সর্বোচ্চ পরিমাণ পরমাণু অন্তর্ভুক্ত করে পরিবেশ দূষণ রোধ করা। তাইলে কি বলছি, আমরা যে বিক্রিয় পদার্থগুলো দিয়ে যে আমরা উৎপাদ পদার্থ তৈরি করব, সেই উৎপাদটা কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়কের সর্বোচ্চ পরিমাণ পরমাণুকে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। আর ফলশ্রুতিতে আমাদের পরিবেশটা আমাদের দূষণ রোধ হবে। অর্থাৎ আমাদের অ্যাটম ইকোনমি হলো যে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করব বিক্রিয় পদার্থের মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ ব্যবহারের মাধ্যমে, আর এর ফলে আমাদের পরিবেশটা দূষণ রোধ হবে। আরও যদি আমরা ব্যাখ্যা করি ব্যাপকভাবে, কোনো বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের মোট আণবিক ভর এবং বিক্রিয়াটিতে ব্যবহৃত সকল বিক্রিয়কের সংকেতের আণবিক ভরের সমষ্টির অনুপাতকে অ্যাটম ইকোনমি বলা হবে। অর্থাৎ এই হলো অ্যাটম, হলো ইকোনমি, অ্যাটম ইকোনমি। এখন আমরা যদি বিক্রিয়া আকারে দেখাই তাহলে দুটো বিক্রিয়ক 1 এবং বিক্রিয়ক 2 যদি বিক্রিয়া করে তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ উৎপন্ন হবে, আর তার সাথে সামান্য বর্জ্য উৎপাদ হবে। তাইলে এখন গাণিতিক ভাষায় আমরা অ্যাটম ইকোনমিকে আমরা লিখতে পারি, কোন বিক্রিয়ার অ্যাটম ইকোনমিকে আমরা লিখতে পারি কাঙ্ক্ষিত উৎপাদের সংকেতের ভর ডিভাইডেড বাই সকল বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি ইনটু 100। তাইলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে অ্যাটম ইকোনমিকে আমরা লিখতে পারি যে কাঙ্ক্ষিত উৎপাদের সংকেতের ভর ডিভাইডেড বাই সকল বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি, বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি ইনটু 100। এখন এই সূত্রের আলোকে আমাদের ছোট ছোট কিছু অঙ্ক আছে, আমরা অঙ্কগুলো আজকে তোমাদেরকে দেখাই দিব। সহজ অঙ্ক। তাইলে প্রথম অঙ্কটা যদি আমরা দেখাই তোমাদেরকে, যে ইথিলিন বা ইথিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে। তাইলে ইথিলিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে সামান্য তাপে ইথেন উৎপন্ন হয়। তাহলে ইথিলিন বা ইথিন প্লাস হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতি তাপ দিলে আমাদের ইথেন উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ায় আমাদের অ্যাটম ইকোনমি আমাদের বের করতে হবে।
তাহলে যদি আমরা তাহলে অ্যাটম ইকোনমি বের করতে হবে আমাদের, অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি বের করতে হবে। তাহলে অ্যাটম ইকোনমি বের করতে হলে আমাদের তাহলে অঙ্কটার সমাধান কি হবে? আমাদের সমাধান হলো আমাদের আগে ইথিলিনের আণবিক ভর, তাইলে ইথিলিন হলো আমাদের C2H4 অর্থাৎ C2H4 ইথিলিনের আণবিক ভর। ইথিলিনের আণবিক ভর হলো আমাদের, তাহলে এখানে আমাদের সি দুইটা, তাহলে একটা কার্বনের পারমাণবিক ভর যদি হয় 12, তাহলে দুইটা কার্বন 12 দিয়ে করলে 24 যোগ 4টা হাইড্রোজেন 1 × 4, তাহলে ইকুয়াল টু 12 দুগুণে 24 যোগ 4 ইকুয়াল টু 28। একইভাবে আমাদের যে হাইড্রোজেন হলো 2, তাহলে বিক্রিয়কের মোট সংকেতের ভর কত? তাহলে বিক্রিয়ক হলো আমাদের এখানে বিক্রিয়কের মোট সংকেতের ভর, তাহলে আমাদের হলো ইথিলিন প্লাস হাইড্রোজেন, তাহলে ইথিলিনের হইলো আমাদের 28 যোগ হাইড্রোজেন হইলো 2, তাহলে হইলো আমাদের 30। আর উৎপাদের সংকেতের ভর, উৎপাদ হলো আমাদের ইথেন, তাহলে উৎপাদের সংকেতের ভর ইথেন C2H6, তাহলে C2H6 হইলো আমাদের আবার আগের মতন 12 পূরণ 2 যোগ 1 × 6, তাহলে আমাদের 12 দুগুণে 24 যোগ 6 ইকুয়াল টু 30। তাহলে আমাদের সূত্র কি কইছে আমাদের? অতএব অ্যাটম ইকোনমি ইকুয়াল টু কাঙ্ক্ষিত উৎপাদের সংকেতের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের সংকেতের ভর ডিভাইডেড বাই সকল বিক্রিয়কের সংকেতের ভর সমষ্টি। সকল বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি ইনটু 100 100। তাইলে আমরা এখন মান বসাই। কাঙ্ক্ষিত উৎপাদের সংকেতের ভর হলো আমাদের 30, বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি 30 ইনটু 100। তাইলে কথা হচ্ছে আমাদের 30 আমরা কাটা দিয়ে যাই, তাইলে আমাদের 100%। এটা হলো আমাদের আনসার। তাইলে আমরা কি দেখলাম? আমরা যে ইথিলিনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল পাওয়ার উপস্থিতিতে ইথিন উৎপন্ন করা যায়। এই বিক্রিয়ায় আমাদের অ্যাটম ইকোনমি কত? যদি আমরা এই ছোটটা অঙ্ক আসে তাহলে আমরা বের করব যে আমরা আগে দেখছি যে ইথিলিনের আণবিক সংকেত আণবিক সংকেতের ভর, আণবিক সংকেতের ভর হলো আমাদের 28, বিক্রিয়কের মোট সংকেতের ভর হলো আমাদের 28 যোগ 2 হলো 30, উৎপাদের সংকেতের মোট ভর হলো আমাদের ইথেন হলো আমাদের 30। তাইলে এখন অ্যাটম ইকোনমি হলো কাঙ্ক্ষিত উৎপাদের সংকেতের ভর ডিভাইড বাই বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি ইনটু 100। তাহলে আমরা মান বসালাম, আমরা 100 পেয়ে গেলাম, তাহলে 100%। তাহলে আমাদের এখানে আমাদের সবুজ রসায়নে আমরা দেখতে পেলাম অ্যাটম ইকোনমি আমাদের যে ইথিলিন থেকে আমাদের ইথেন তৈরিতে আমাদের শতভাগ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে। একইভাবে যদি আমরা আরেকটা বিক্রিয়া দেখাই যে ফেনল প্লাস জিঙ্ক ডাস্ট যদি আমরা পাতন করি, ফেনলকে যদি আমরা জিঙ্ক ডাস্টের উপস্থিতিতে পাতন করি তাহলে আমাদের বেনজিন উৎপন্ন হয়। তাহলে বেনজিন উৎপন্ন হচ্ছে আমাদের প্লাস জিঙ্ক অক্সাইড, তাহলে বেনজিন ফেনল। তাহলে এই বিক্রিয়ায় আমাদের অ্যাটম ইকোনমি কত? তাহলে এখানেও আমাদের সমাধানে কি আসতেছে? আমাদের সমাধানে আমাদের বিক্রিয়ক পদার্থগুলো আণবিক ভর বের করতে হবে, তারপর উৎপন্ন পদার্থের আণবিক ভর বের করতে হবে, তারপরে আমাদের উৎপন্ন পদার্থের সংকেতের ভর ডিভাইড বাই বিক্রিয়ক পদার্থের সংকেতের ভর ইনটু 100 দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা ফেনল, তাহলে ফেনলটা হলো, তাহলে এটা হলো বিক্রিয়ক সমান, তাহলে
ফেনলের আণবিক ভর C6H5OH, অর্থাৎ কার্বন হইল 12 পূরণ 6 যোগ হাইড্রোজেন হলো 1/5, অক্সিজেন হলো 16 যোগ হাইড্রোজেন হলো 1, তাহলে 6 12 72 যোগ 5 যোগ 16 যোগ 1 যোগ করলে আমরা পাচ্ছি 94। তাহলে এখন জিঙ্ক, এখন আমাদের হলো বেনজিনের আণবিক ভর, আর তাহলে এখন আমাদের বেনজিনের, তাহলে জিঙ্কেরটা কত, জিঙ্কের আণবিক ভর আমাদের দেওয়া থাকবে বা আমরা মুছে থাকবে 65.5। এখন হলো আমাদের উৎপাদ বেনজিন, বেনজিনের আণবিক ভর is equal to C6H6 is equal to C কার্বনের আণবিক ভর 12 পূরণ 6 যোগ 1/6, 6 12 72 যোগ 6 is equal to 78। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা এখন হলো আমাদের উৎপাদ বেনজিনের জন্য অ্যাটম ইকোনমি। তাইলে উৎপন্ন বেনজিনের অ্যাটম ইকোনমি সমান, তার আগের মতো সূত্র, কাঙ্ক্ষিত উৎপাদের সংকেতের ভর 78, তারপর হলো সকল বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি 94, আমাদের এখানে ফেনল যোগ জিঙ্ক 65.5 ইন্টু 100। তাহলে সিম্পল ক্যালকুলেশন, তাহলে আমাদের হইতেছে কত, আমাদের আনসার হইতেছে 48.8721% ইকুয়াল টু 48.9%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম, আমরা দুটো অঙ্ক দেখাইলাম যে দুটো বিক্রিয়া আমরা দেখলাম যে উৎপন্ন পদার্থের আমাদের অ্যাটম এনার্জি কিভাবে বের করে। তাহলে আমরা ফেনল প্লাস জিঙ্ক ডাস্ট পাতন করিলে বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াতে আমাদের উৎপন্ন পদার্থ বেনজিনের অ্যাটম ইকোনমি কত, এই অঙ্কটি বের করার জন্য আমরা কি করছি, আগে ফেনলের আণবিক ভর বের করলাম 94, জিঙ্কের আণবিক ভর দেওয়া আছে বা মুখস্থ 65.5, তারপর উৎপাদ বেনজিনের আণবিক ভর বের করলাম আমরা 78। এখন সূত্র যে বেনজিনের অ্যাটম ইকোনমি সমান কি, উৎপাদ সমূহের সংকেতের ভর 78, উৎপাদ হলো আমাদের বেনজিন, আর বিক্রিয়ক সমূহের আমাদের সংকেতের ভরের যোগফল হলো আমাদের বিক্রিয়ক হলো ফেনল 94 আর জিঙ্ক হলো 65.5 ইন্টু 100 ইকুয়াল টু 48.9%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে অনেকগুলো অঙ্ক আমরা করতে পারবো। এই অ্যাটম ইকোনমি থেকে আমাদের একটি কোশ্চেন আমাদের প্রায় পরীক্ষা আসে, আমরা আশা করি তোমরা বুঝেছ। আমি পরীক্ষা আসে এরকম আর একটা অঙ্ক আমি তোমাদেরকে জাস্ট একটু ধরাই দিই, আশা করি তোমরা পারবে। এখন যদি আমাদের এই অঙ্কটা দিয়ে দেয় আমাদেরকে যে ইথাইল অ্যালকোহল প্লাস অ্যাসিটিক অ্যাসিড CH3CH2OH প্লাস অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে আমাদের ইথাইল অ্যাসিটেট CH3COOCH2CH3 প্লাস ওয়াটার। এখন যদি এই অঙ্কে আমাদেরকে বলে যে ইথাইল অ্যাসিটেটের অ্যাটম ইকোনমি বের করো, ইথাইল অ্যাসিটেট, তাহলে আগের মতোই আমরা ইথাইল অ্যালকোহল ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড ঠিক আগের মতন আমরা কি করব, এটা যে তারা বলবে যে ইথাইল অ্যাসিটেটের অ্যাটম ইকোনমি বের করো, অ্যাটম ইকোনমি বের করো। তাহলে আমরা কি করব, আমরা আগের মতন আমরা আগে বিক্রিয়কের আণবিক ভর বের করব। যেমন আমাদের ইথাইল অ্যালকোহল, এটার আণবিক ভর হলো আমাদের 46,
আমরা বের করব আমাদের অ্যাসিটিক অ্যাসিড আণবিক ভর হলো আমাদের 60 আর আমাদের ইথাইল অ্যাসিটেটের আণবিক ভর হলো আমাদের 88 আমরা বের করব। এখন আমাদের সূত্রের মধ্যে আমরা বসাই দিব যে আমাদের ইথাইল এখন তাহলে অ্যাটম ইকোনমি, তাহলে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি ইজ ইকুয়াল টু উৎপাদ সমূহের সংকেতের ভর 88 বিক্রিয়ক সমূহের সংকেতের ভরের যোগফল 46 প্লাস 60 ইন্টু 100, তাহলে আমরা পাচ্ছি কত 83.0188 এত পার্সেন্ট, অর্থাৎ 83.02 এত পার্সেন্ট অ্যান্সার। এভাবে আমাদের পরীক্ষার সময় বিভিন্ন অঙ্ক আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আর কথা না বাড়িয়ে আমি আজকে তোমার সাথে আলাপ করেছি আমাদের সবুজ রসায়ন, যেটা গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আর গ্রিন কেমিস্ট্রির অন্যতম একটা টপিকস অ্যাটম ইকোনমি আমরা আলোচনা করেছি, এবং অ্যাটম ইকোনমির মাধ্যমে বিভিন্ন বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কীভাবে অ্যাটম ইকোনমি বের করা হয় আমরা দেখিয়েছি। আশা করি তোমরা বুঝেছ। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আরও অন্য কোনো টপিক্স নিয়ে দেখা হবে। ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।